এটার মধ্যে আপনার যেই ফিচার্স গুলো ইউজ করা হয়েছে দেখেন, এই যে এখানে অনেকে মনে করেন যে ভাই টেফলন ননস্টিকের পাতিলগুলো পোড়া লেগে যায়, নষ্ট হয়ে যায়, আসলে অ্যাকচুয়ালি সম্পূর্ণ ভুল ধারণা ভাই। পাতিল সবগুলাই ভালো, রান্নার উপরে নির্ভর করে। এই যে পাত্রটি একটু দেখেন, সবাই বলে যে অ্যালুমিনিয়ামের পাতিল, অ্যালুমিনিয়ামের পাতিল হইতে হলে ভাই সলিড অ্যালুমিনিয়াম হইতে হবে, তিন অ্যালুমিনিয়াম হইলে কিন্তু লাভ নাই। যেটা হচ্ছে ওই যে আগেরকার দিনে মানে মা খালাম্মারা ইউজ করতো সিলভারের পাতলা, ছেদ হয়ে যেত, ফুটো হয়ে যেত কদিন পর রান্না করার পরে। এই অ্যালুমিনিয়াম গুলো হচ্ছে বিশ্বের উন্নতমানের অ্যালুমিনিয়াম, যেগুলো হচ্ছে ব্র্যান্ড গুলো ডিজার্ভ করে। এটা স্টেনলেস স্টিল বডি, এটার মধ্যে ফাংশনটা একটু অতিরিক্ত, মানে গ্লোজি ফুল, মানে ও হচ্ছে আপনার বড় লোকের মেয়ে সাপোজ, মানে ও সাজগোষ্ঠী একটু সুন্দর, ও একটু মিডিয়াম রেঞ্জের, মানে সাজগোষ্ঠী একটু ওরকম ভাবে করে, কিন্তু প্রোডাক্ট যে খারাপ তা না, সবই তো এটাও কিন্তু ব্র্যান্ড, এগুলোও প্রোডাক্ট। যারা স্টেনলেস স্টিলের উপরে বিশ্বস্ত তারা এটা নেন, আমাদের তো সমস্যা নাই। স্টিলেরও রাখছে, হ্যাঁ ধরেন না এখানে রাইসের জন্য 12 মিনিট দেওয়া থাকে অপারেটিং, যেটা হচ্ছে টোটালি আপনার মেমোরি সেটআপ। মেমোরি সেটআপটা হচ্ছে এই যে আপনার এখানে যে ফাংশনটা ক্লিক করবেন অটোমেটিক্যালি টাইম টেম্পারেচার নিয়ে রান্না হয়ে যাবে, 85% ফাস্টার। এবং 16 in 1। 16 in 1 কেন বলছে? রাইস কুকার দরকার নাই, কারি কুকার দরকার নাই, কেকের জন্য ইয়া দরকার নাই, আলাদা এক্সট্রা লক প্রেসার কুকার দরকার নাই, মানে 16টা আইটেম একটার মধ্যে ঢুকাই দিয়েছে কম। হ্যাঁ এটা খুবই চমৎকার। এই যেটা উপর থেকে লক, এটা বাংলাদেশে আসছে নতুন, এবং কোন একটা পাতিলের সাথে এটা পাতিলটা মিলবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে চমৎকার কিছু হচ্ছে রোবোটিক প্রেসার কুকার দেখাবো। দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু ইলেকট্রিক প্রেসার কুকারের কিন্তু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশে যেটা দেখছেন এটা কিন্তু পুমা জাপান হবে, এটা হবে রেড সুইস, এটা কিন্তু সুইজারল্যান্ডের একটা ব্র্যান্ড, বাংলাদেশে কিন্তু ইম্পোর্ট করে মিয়াকো, আর বরাবরের মতো তো মিয়াকো থাকবেই। এছাড়াও কিন্তু এই পাশে কিন্তু ডিজনি রয়েছে। তো ওভারঅল বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে রয়েছে লিখন ভাই, কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম, খুবই ভালো আছি, আর আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক খুব ভালো রাখছে। আর আজকে যে বিষয়টা মেন মানে ফোকাস, এটা হচ্ছে ডিজিটাল প্রেসার কুকার। ডিজিটাল প্রেসার মানে এইটা এরকম একটা প্রোডাক্ট এখন হয়ে গেছে বাংলাদেশের মধ্যে, মানে বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন ভিডিওতে দেখে দেখে কাস্টমার কনফিউজ। মানে ডিলার পয়েন্ট কোনটা, অরিজিনাল প্রোডাক্ট কোনটা, ভালো হবে কোনটা, আমার জন্য আমার ফ্যামিলির জন্য বেস্ট কোনটা, কথা তো একটাই দাঁড়াচ্ছে। কিন্তু আপনি যে কথাটা বললেন, কথাটা আমার খুব পছন্দ হইলো। ধরেন আসলে অনেক ব্র্যান্ডের কিন্তু ইলেকট্রিক প্রেসার কুকার আছে, আপনার এখানেও দেখতেছি 4টা-5টা ব্র্যান্ড। এই যে এটা কিন্তু নিয়ামাও আছে, কিন্তু এটা জাপানিজ কোম্পানি, তাই তো? তো ওভারঅল আসলে আজকে একটা ধারণা দিবেন দর্শকদেরকে, যাতে কনফিউশন ক্লিয়ার হয়, প্রেসার কুকার সম্পর্কে যাতে সবার ধারণাটা পরিষ্কার হয়। আবার আরো একটা সমস্যা আছে, আগে আমি সমস্যাগুলো বলি, তারপরে আপনি আমার সলিউশনটা দিবেন। এগুলা কিন্তু দর্শকদের সমস্যা, যে অনেক সময় দেখা যায় ইলেকট্রিক প্রেসার কুকারে হচ্ছে বিদ্যুৎ জনিত সমস্যা হয়, রান্না বান্না করতে গেলে বিদ্যুৎ হইতে পারে। তারপরে হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় যে আমরা শুনে থাকি যে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হয়, আপনার হচ্ছে প্রেসার কুকার ব্লাস্ট হয়ে যায়, ওইটাই আর কি। তো ওভারঅল আপনি আজকে এগুলোর ক্লিয়ার ধারণা দিবেন দর্শকদেরকে। আমি একটা কথা বলি আপনাকে, ইলেকট্রিক প্রোডাক্ট মানে কি? নষ্ট হওয়ার জিনিস, নষ্ট হবেই, কিন্তু লিমিটেশন একটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে কোম্পানি থেকে, সেটা আপনাকে অবশ্যই লিখিত দেওয়া হবে। কিন্তু কোন জায়গা থেকে আপনি প্রোডাক্টটা নিতে হবে, যেটা হচ্ছে আপনার ডিলার পয়েন্ট বা হোলসেল পয়েন্ট। এখন আমার কথা হচ্ছে বাজারে আপনার প্রেসার কুকারের অভাব নাই, অবশ্যই 50টা ব্র্যান্ডের প্রেসার কুকার আছে, 50টা ব্র্যান্ডের ডিজিটাল ইলেকট্রিক প্রেসার কুকার আছে, অবশ্যই কোনটা আপনার জন্য ভালো হবে, কোনটা আপনার বাজারের সাথে আপনার অ্যাভেলেবেবল হবে, কোয়ালিটি একটা ব্যাপার আছে, নিতে হবে। এখন আমার কথা হচ্ছে ভিডিও বড় করলে সারা দিন কথা বলে বড় করা যাবে, শেষ করা যাবে। এখন আমার কথা হচ্ছে যে আপনার বাজেটটা হচ্ছে প্রোডাক্ট কেনার উপরে নির্ভর করে। যেমন আপনার বাজেট হচ্ছে আপনার 6000-7000 টাকা, আপনার প্রোডাক্ট দেখতে হবে ওইরকম তা না। ওই 6000-5000 টাকার ভিতরে কিন্তু ভালো ব্র্যান্ডের ভালো জিনিস পাওয়া যায়, সেটা কিন্তু আপনার খুঁজে বের করতে হবে। অবশ্যই এখন খুঁজে বের করতে হলে কি করতে হবে, যে বিভিন্ন প্রতিবেদন দেখে কোনটা আপনার স্যাটিসফাই, কোনটা আপনার সব জায়গা থেকে ভারসাম্য রাখবে, সেটা আপনার দেখতে হবে। কিন্তু ভাই আপনার জিনিস আপনি তো ভালো বলবেন না, এটা আপনি কোশ্চেনটা গুড করছেন, কিন্তু আমি কোশ্চেনটা আপনাকে ভেঙে দিচ্ছি। এই যে আমার প্রোডাক্ট না ভাই, এটা কোনোটাই আমার প্রোডাক্ট না। কেন ভাই? আমি বাজার থেকে 50টা ব্র্যান্ড আছে, 50টা ব্র্যান্ড থেকে আমি 5টা বাইচা উঠাই নাই। এই 5টা ব্র্যান্ড আমার, এই 5টা ব্র্যান্ড আমি বিক্রি করবো, কারণ এটার প্রতি আমি স্যাটিসফাই। যেমন আপনি প্রথম যেটা বলছেন যে ভাই বৈদ্যুতিক খরচ, দুর্ঘটনা হবে কিনা, সাশ্রয়ী কিনা, বা এটা 100% কোয়ালিটিফুল হবে কিনা, সেটা আগে আমাদের যাচাই করতে হয়। এখন আমি যে প্রোডাক্ট বিক্রি করব, এই প্রোডাক্টটা তো আগে আমার বুঝতে হবে ভাই। আমি না বুঝলে ভিউয়ার্স কিভাবে বুঝাবো? তাহলে চলেন বুঝাবো। এখন আমি একটা জিনিস বুঝাই বলি, যেমন আমার কাছে প্রথমত আমি প্রথম 2টা ব্র্যান্ড যেটা বাংলাদেশে এখন মানে একবারে টপ ক্লাস সিংহাসন বৈশা নিছে। প্রথমত হচ্ছে আপনার মিয়াকো কোম্পানি, তারপর হচ্ছে আপনার নিয়ামা কোম্পানি। এটা হচ্ছে বলতে পারেন এটা কিন্তু মিয়াকো কোম্পানি, দেখতে পাচ্ছেন এই পাশে যেটা দেখছেন, এটা কিন্তু নিয়ামা, ওসাকা জাপানিজ টেকনোলজি। এই যে এখন আপনি বলতে পারেন ভাই তাহলে কি একটা মানুষের কাছে 2টা প্রোডাক্ট কেনা কি সম্ভব? আসলে না, আমি সেটা বুঝাইনি আপনাকে। আমি বলছি কোয়ালিটি
ডিফারেন্স আছে আপনার বাজেটের মধ্যে যেটা আসতেছে আপনাকে যেটা স্যাটিসফাই মনে হচ্ছে যে না এটা আমার জন্য ঠিক আছে আপনি ওইটা নেন। এখন আমার কথা হচ্ছে এই যে আরো অ্যানাদার প্রেসার কুকার তো আমরা এখানে রাখছি, এই যে দেখেন এখানে কিন্তু অনেক অনেক কোম্পানি আছে। এখন সবসময় ছোট থেকে আমি যেটা শুনে আসছি, আপনি শুনছেন কিনা আমি জানি না, সাধ্যর মধ্যে সুখ। মিয়াকো সাধ্যের মধ্যে সুখ দিতেছে, নিয়ামা কোম্পানিও সাধ্যের মধ্যে সুখ দিতেছে। আপনার বাজেট 4000, আপনি 4000-এর কোয়ালিটি পাচ্ছেন। আপনার বাজেট 10,000, 10,000-এর কোয়ালিটি পাচ্ছেন। কিন্তু ভাই আপনার এত কথায় একটা কথা আছে না যে শুকনা কথায় রুটি ভিজে না, হ্যাঁ চিরা ভিজে না, মানে ওই যে খালি মুখে চিরা ভিজে না। আমি চিরা ভিজানোর দরকার নাই, আমি কিন্তু ভিডিও করি সবসময়, ভিডিওতে বলে দেই আমি প্রোডাক্ট বিক্রির জন্য আসি না এখানে। ভাই আল্লাহর রহমতে আমাদের যেসব কাস্টমার আছে, এই যে মিয়াকো মার্কেটিং কোম্পানি, সুমাইয়া ট্রেডার্স, এটা কিন্তু আমরা হোলসেলার। আমাদের যে ডিলার কাস্টমার আছে, যে খুচরা কাস্টমার আছে, ওইগুলোতে আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরও দেখাই কেন, এখন বিজনেসটা হয়ে গেছে আপনার অনলাইন পারপাস, মানে সারা বিশ্ব দেখে। এখন আপনার আমার এই প্রোডাক্টের ভিডিও, আমার কথাগুলো আপনার ভালো লাগছে দেখে যে আমার কথাই কিনতে হবে তা না, আপনি প্রোডাক্ট দেখে কিনেন। যেমন আমি একটা জিনিস আপনাকে দেখাই, এই যে ডিজনি ইটালিয়ান যে ব্র্যান্ডটা আমি আপনাকে দেখাচ্ছি, এই যে প্রোডাক্টের কোয়ালিটি, মানে যে আপনি যে ধরতেছেন প্রোডাক্টটা, একটা কথা আছে না যে ধরলেই আরাম লাগে, ধরলেই মনে হচ্ছে না এটা কত কোয়ালিটিফুল হইতে পারে বা কতটুকু ইয়া হইতে পারে। মানে এই প্রোডাক্টগুলো ধরলেই আপনি বুঝতে পারবেন। রান্না বান্না তো পরের সাবজেক্ট, রান্না বান্না তো সাধারণ চুলা ঢালাই লোহার যে ইয়ে আছে কড়াইগুলা, ওটার মধ্যেও রান্না হয়, যে কোনো জায়গায় করা যায়। কিন্তু একটা যে আছে মনের স্যাটিসফাই, সৌন্দর্য। এই যে অনেকে বলে না স্লিম মেয়ে ভালো লাগে, আবার অনেকে বলে মোটা মেয়ে ভালো লাগে না। আমার কাছে, আমি ছোট করতেছি না কাউরে, ধরেন না আমার কাছে ভাই সবই ভালো লাগে, কারণ আল্লাহর দুনিয়ার চোখ তো ভাই, চোখ হচ্ছে সবচেয়ে বড় 3D ক্যামেরা, এর উপরে কিছু নাই। এখন আমার কথা হচ্ছে এই যে প্রোডাক্টটা আমি যে নিয়ে আসছি, ডিজনি ইটালিয়ান ব্র্যান্ড, এটা ইটালিয়ান ব্র্যান্ড। আমি বলবো না বিক্রির জন্য, এটা মেড ইন ইটালি থেকে আসে। ইটালি থেকে আসলে আমি কিনতে পারতাম না, বেচবো তো পরের সাবজেক্ট। আচ্ছা, কারণ এটা ইটালিয়ান টেকনোলজি, ইটালিয়ান ব্র্যান্ড। এটার মধ্যে আপনার যেই ফিচার্স গুলো ইউজ করা হয়েছে দেখেন, এই যে এখানে অনেকে মনে করেন যে ভাই টেফলন ননস্টিকের পাতিলগুলা পোড়া লেগে যায়, নষ্ট হয়ে যায়। আসলে অ্যাকচুয়ালি সম্পূর্ণ ভুল ধারণা ভাই। পাতিল সবগুলাই ভালো, রান্নার উপরে নির্ভর করে আপনার ব্যবহারের উপরে। এই যে আপনার পাত্রটা যে করা হয়েছে, যেমন আমি এটা একটু রেখে আপনি একটু কথাটা বলি, এই যে পাত্রটা একটু দেখেন, সবাই বলে যে অ্যালুমিনিয়ামের পাতিল, অ্যালুমিনিয়ামের পাতিল হইতে হলে ভাই সলিড অ্যালুমিনিয়াম হইতে হবে। তিন অ্যালুমিনিয়াম হইলে কিন্তু লাভ নাই। যেটা হচ্ছে ওই যে আগেরকার দিনে মানে মা খালাম্মারা ইউজ করতো, সিলভারের পাতলা, ছেদ হয়ে যেত, ফুটো হয়ে যেত কদিন পর রান্না করার পরে। এই অ্যালুমিনিয়াম গুলো হচ্ছে বিশ্বের উন্নতমানের অ্যালুমিনিয়াম, যেগুলো হচ্ছে ব্র্যান্ড গুলো ডিজার্ভ করে। ডিজার্ভটা বলতে আমি বুঝাই আপনাকে, যেমন মিয়াকো হচ্ছে একটা ব্র্যান্ড, তারা কিন্তু প্রোডাক্ট বিক্রির পাশাপাশি তারা কোয়ালিটির উপরে প্রচুর পরিমাণ প্রেসার দেয়, জোরটা দেয়। কেন জোরটা দেয়? কারণ তাদের প্রোডাক্ট নষ্ট হইতেই পারে, কিন্তু একটা যে আমি প্রথমে বলছি লিমিটেড ওয়ারেন্টি গ্যারান্টি, এর আগে যদি নষ্ট হয় একটা কাস্টমারের ফেথ নষ্ট। আচ্ছা ভাই, আপনি পাতিল দেখাই দেন, এখন ভিতরের কি অবস্থা একটু ভিতরে আমি দেখাই আপনাকে। এই যে অ্যালুমিনিয়াম বলছি না, অ্যালুমিনিয়ামের মধ্যে কোয়ালিটি হয়, যেমন এটা হচ্ছে আপনার মার্বেল, এটা হচ্ছে মার্বেল কোয়ালিটির হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম। এটার মধ্যে আপনি রান্না করবেন, খাবার পোড়া লাগবে না, তেলটা কম লাগবে। প্লাস হচ্ছে ওই যে বলে না প্রেসার কুকার দিলে রান্নাটা দ্রুত হয়। কেন দ্রুত হয় বলেন তো? যখন অ্যালুমিনিয়ামটা গরম হয়, সাথে সাথে কোটিং গুলোও কিন্তু গরম হয়। দুইটার প্রেসারে যখন হাওয়াটা বের হইতে না পারে, তখন কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়। এবং আপনার কিছু ননস্টিক আছে ওটার মধ্যে, যেমন আগে যে ননস্টিক গুলো আসতো, মানে আমরা কথায় কথায় বলতাম যে ওটারে আলসার ননস্টিক বলতাম। আচ্ছা, আলসার ননস্টিক খাইলে আলসার হইতো, এই সমস্যা ওই সময় ক্যান্সার হইতো। আসলে এগুলি ভুল ধারণা। মানে কিছু ননস্টিকের প্রলেপটা থাকে হচ্ছে পাতলা, আর কিছু হচ্ছে ভারী। যেমন ব্র্যান্ড গুলো হচ্ছে ওই জিনিসগুলো ফোকাস করে। যেমন এই যে ডিজনি ইটালিয়ান ব্র্যান্ড, আমি নিচে করে দেখাই আপনাকে, এই যে কয়েলটা দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে মার্বেল ঢালাই ইয়া করা। মানে এটা এত ফিটনেস মোটা যে হাত থেকে যদি পরে টরেও যায় কোনো ধরনের সমস্যা হবে না। প্লাস এই যে ফিনিশিংটা করছে না বাইরে, অনেক জায়গায় দেখবেন কি বাইরের কালার অনেক সুন্দর কিন্তু ফিনিশিং এ নাই, মানে ফিনিশিংটা মিলাইতে পারে না। ভিতর উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট, দেখতেই দেখা যায় লোকাল, কিন্তু উপর থেকে কালার সুন্দর করে রেখে দিয়েছে। এখন বাজারে আবার আরেকটা জিনিস শুরু হয়েছে, ডাবল হাড়ি সিঙ্গেল হাড়ি। আচ্ছা, আরে ভাই চুলা তো একটাই, সিঙ্গেল হাড়ি দিয়ে রান্না করেন আর ডাবল হাড়ি দিয়ে রান্না করেন, চুলা তো একটার মধ্যে রান্না করতে হবে। এখন আমার কথা হচ্ছে সিঙ্গেল হাড়ি ডাবল হাড়ি সেটা ম্যাটার না। আপনার বাজেট ভালো, আপনি ডাবল হাড়ি নেন। আপনার বাজেট একটু সীমিত, আপনি সিঙ্গেল হাড়ি নেন। মানে সবার জন্য রাখছি হবে, সবার জন্য রাখছি। সাধ্যের মধ্যে সুখ বলছি না আপনাকে আমি প্রথমে, সবার জন্য আমি কোয়ালিটিফুল জিনিস রাখছি। আপনার যতটুকু বাজেট আপনি অতটুকু দিবেন। কিন্তু হ্যাঁ, কোনো একটা প্রোডাক্টে ফাংশন বেশি থাকে, কোনো প্রোডাক্টে ফাংশনটা কম থাকে। মানে ধরেন এই যে যেমন আমি একটা জিনিস বলছি, এর মধ্যে একটু ফাংশন একটা হয়তো কম আছে বা বেশি আছে, একটু কম আছে। এটা স্টেনলেস স্টিল বডি, এটার মধ্যে ফাংশনটা একটু অতিরিক্ত, মানে গ্লোজি ফুল। মানে ও হচ্ছে আপনার বড় লোকের মেয়ে সাপোজ, মানে ও সাজগোষ্ঠী একটু সুন্দর, ও একটু মিডিয়াম রেঞ্জের, মানে সাজগোষ্ঠী একটু ওরকম ভাবে করে। কিন্তু প্রোডাক্ট যে খারাপ তা না, সবই তো, এটাও কিন্তু ব্র্যান্ড, এগুলোও প্রোডাক্ট।
এটাও কিন্তু ব্র্যান্ড, এটাও ব্র্যান্ড, যেমন এটাও কিন্তু সুইজারল্যান্ড, এটা হচ্ছে রিড সুইজ আপনার মিয়াকো সাব ব্র্যান্ড, এটাও মিয়াকো কোম্পানি করতেছে, কিন্তু ওটার মধ্যে আবার এক্সট্রা সুবিধা দিছে। এক্সট্রা সুবিধা এটাও কিন্তু আবার মিয়াকো, এটাও মিয়াকো। এক্সট্রা সুবিধা বলতে এটার মধ্যে হচ্ছে, আমি বলি আপনাকে, অনেকে নন স্টিকের জিনিসগুলো ভয় পান, যেমন আমাদের মতো দোকানদারদের কারণে। ওটা সমাধান একটু, যেমন আমি একটু দেখাই আপনাকে। আচ্ছা, পাতিলটা নিয়ে আগে বুঝাই। এটাকে আপনাকে টেফলন নন স্টিক দেখাইছি না? অবশ্যই। তারপরে এটা মার্বেল দেখাইছি না আপনাকে? এই যে মার্বেল দেখেন, মার্বেলটা এটা মার্বেল দেখাইছি না? আচ্ছা। অনেকে বলে যে ভাই ওই যে বিভিন্ন আমাদের মতো দোকানদারের কারণে কাস্টমাররা কনফিউজে পড়ে যে ভাই কোন পাতিল ভালো হবে, টেফলন নন স্টিক না মার্বেল নন স্টিক না স্টিল। অনেকে বলে স্টিলে পোড়া লেগে যায়, আর নন স্টিকের মধ্যে হচ্ছে আপনার পোড়া লাগে না। যারা স্টিলের উপরে বিশ্বস্ত তারা এটা নেন, আমাদের তো সমস্যা নাই। স্টিলেরও রাখছে? হ্যাঁ, কোম্পানি সব ধরনের প্রোডাক্ট করছে আপনার জন্য। বাইরে ভাই আপনি দেখি একবার মেলা বসাই দিলেন। মেলা বসাবো না কারণ আপনি আসছেন, আপনি তো আসছেন মেলাতেই। আচ্ছা, সুমাইয়া বাগানে ট্রেডার্স আসছেন, কোকারিদের বাগানে আসছেন। আচ্ছা আচ্ছা। আমার যে এই দোকানটা দেখতেছেন, আমাদের কিন্তু এটা টোটালি বড় একটা শোরুম। আচ্ছা, আমাদের এখানে হুড চুলা থেকে শুরু করে আপনার খুচরা যাবতীয় যে ছোট খাটো কুকারিজ পণ্যগুলো সবই আপনার এখানে পাবেন। কথা না বাড়ায় আমি আপনাকে কোয়ালিটিগুলো একটু বুঝাই বলতেছি। যেমন এগুলো আপনি পরে বুঝে নেবেন আমার ভিডিও থেকে যে আমি কতটা সত্যি বলছি কতটা মিথ্যা বলছি। তারপরেও যদি আপনাদের কনফিউশন থাকে, স্ক্রিনে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা আরো ডিটেইলস বিস্তারিত জানতে পারবেন। এখন আমার কথা হচ্ছে, এই যে এই প্রেসার কুকারটা আপনার পছন্দ হয়েছে ভাইয়া, এইটার প্রাইস কি রকম বা এটার কোয়ালিটি কি রকম? আমি একটা কথা আপনাদেরকে বলবো, কোয়ালিটি সব একই। আচ্ছা, কিন্তু হয়তো একটু আপনার দেখা যায় কয়েলের মধ্যে মেজারমেন্ট একটু কম থাকে, কোনটার মধ্যে পাতিলের মধ্যে একটু গ্রোথ কম থাকে, কোনটা আবার একটু কালারে গ্রোথ কম থাকে, সেটা মেটার না। সবগুলোতে রান্না হবে, সবগুলো সেম কাজ। প্রেসার কুকার মানে কি, দ্রুত আপনার ভাত রান্না হবে, ফিশ কুকিং হবে, ফাস্ট কুকিং আছে, কেকও করতে পারবেন, রাইস প্রোডাইস মানে যে আপনি যদি যাও করতে চান সেটাও করতে পারবেন। তারপরে সব ধরনের রান্না বান্না এটার মধ্যে করা যায়। আমার কথা হচ্ছে, এটার মধ্যে যদি সব ধরনের রান্না বান্না করতে পারবেন, এটার মধ্যে সব ধরনের রান্না বান্না করা যায়। কিন্তু প্রোগ্রামিংটা আপনার বুঝে নিতে হবে। তবে আমি যেটা সহজ নিয়ম মনে করি, যে এখানে যে মেমোরি সেটআপ গুলো করা আছে, ধরেন না এখানে রাইসের জন্য 12 মিনিট দেওয়া থাকে অপারেটিং, যেটা হচ্ছে টোটালি আপনার মেমোরি সেটআপ। মেমোরি সেটআপটা হচ্ছে এই যে আপনার এখানে যে ফাংশনটা ক্লিক করবেন, অটোমেটিকলি টাইম টেম্পারেচার নিয়ে রান্না হয়ে যাবে। আর কিছু আছে হচ্ছে অ্যানালগ, যেমন এই যে, যেমন আমি আপনাকে একটু দেখাই দিই। যেমন অনেকে এটা অ্যানালগ ক্যালকুলেটর বডি মনে করতে পারেন, কিন্তু এটা ক্যালকুলেটর বডি না, এটাও ডিজিটাল। জাস্ট এটা দেখতে দেখা যাচ্ছে, এটা থেকে এটা সৌন্দর্যটা একটু কম, এটা সৌন্দর্যটা একটু জাস্ট বেশি। ওকে, এখন আমি ভাই এত কথা না বলে আমাকে আসলে এক্স্যাক্টলি ক্লিয়ার কনসেপ্ট করেন যে হচ্ছে এগুলাতে ইলেকট্রিক বিল কেমন আসবে? এগুলোতে ইলেকট্রিক বিল আসবে একদম অল্প ভাই। সারা মাস যদি রান্না করেন সর্বোচ্চ গেলে 250 থেকে 300 টাকা, যদি 3 বেলা রান্না করেন। ওই যে আমি ভোগাস দোকানদারদের মতো বলবো না যে ভাই 60 টাকায় সারা মাসে রান্না শেষ, 80 টাকায় সারা মাসে রান্না শেষ, একদম ভুল কথা ভাই। আপনি একটা জিনিস মাথায় মাইন্ডে সেটআপ করে নেন, একটা বোতল গ্যাসের দাম 16 থেকে 1700 টাকা, তারপর কি মাসে 2টা লাগে, 1.5টাও লাগে কারো। আর যদি আপনি এরকম একটা ডিজিটাল প্রেসার কুকারে সব ধরনের রান্না সারা মাসে 250 থেকে 300 টাকায় করতে পারেন, তাহলে তো ওইসব সাবজেক্ট নিয়ে মানে চিন্তা ভাবনা করার কোনো সুযোগই নেই। এখন আমার কথা হচ্ছে, ভালো জিনিস ভালো প্রোডাক্ট দেখে নেন। যেমন আমার এখানে এই যে এটা আছে ডাবল হাড়ি, নিয়ামা ওসাকা জাপানিজ ব্র্যান্ড। আপনার ডাবল হাড়ি প্রয়োজন, আপনি ডাবল হাড়ি নেন। এই যে পাতিলের কোয়ালিটি গুলো যে এরকম হবে, পাতিল ধরলে মনে হবে কি জানেন, আপনি আরেকটা প্রেসার কুকার হাতে নিয়ে রাখছেন। এত ওজন মানে কোয়ালিটি ফুল, এত হেভি। ডাবল হাড়ি দরকার, ডাবল হাড়ি নেন। ওকে, দাম দরে চলে যায় আপনার। যেমন ডাবল হাড়ি নিয়ে ওসাকা জাপানিজ টেকনোলজি, যেটা এটার প্রাইস দিতেছি মাত্র 7800 টাকা। 7800 টাকা সারা বাংলায় ডেলিভারি চার্জটা ফ্রি দিতেছি। ওকে, কয়দিন থাকবে? এটা থাকবে হচ্ছে 7 দিন। 7 দিন ব্যাপী মেলা থাকবে ভাই। না, 7 দিন থাকবে ঠিক আছে, কিন্তু দেখা যায় দেশে এখন অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক, আরো 7 দিন বাড়ায় দেন। এটা ভুল ধারণা ভাই। আমি আপনাকে একটা কথা বলি, আপনার যেটা প্রয়োজনীয় জিনিস, প্রতিদিন যে ভাত খাইতেছেন আপনি অর্থনৈতিক চিন্তা ব্যবস্থা করে খান। এটা কোম্পানি আপনাকে দিয়েছে 7 দিন, হ্যাঁ আমি বরং আপনাকে 3 দিন বাড়াই দিতে পারি। না, আপনি 15 দিন করে দেন। আচ্ছা, 15 দিন করে দিলাম আপনার কথা কাছে, কিন্তু এই কথাটা কিন্তু মাইন্ডে নেবেন না। অর্থনৈতিক অবস্থা খারাপ, আরে ভাই যার প্রয়োজন সে কিনবে। আপনি মোবাইলের টাকা, প্রয়োজনীয় জিনিস, মোবাইলের টাকা প্রতিদিন দরকার, আপনি অর্থনৈতিক কথা চিন্তা ভাবনা করেন। আপনার বাবার সাথে কথা বলতে হবে, আপনি চিন্তা করেন 2 মাস পরে আমার ব্যবসা হলে আমরা এগুলা সব সময় আসলে দেখা যায় এইটাই প্রয়োজনীয় জিনিস। এটার দাম দিতেছি 7800 টাকা, 15 দিন ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে। তারপরে এই যে এইটা আছে আপনার, এইটাও ডাবল হাড়ি। ওকে, এখন একটু বুঝেন, এইটার ডাবল হাড়ি যদি হয় 7800, কত লিটার ক্যাপাসিটি? এইটাই বুঝাই দিচ্ছি। এটা ডাবল হাড়ি যদি হয় 7800, এটা ডাবল হাড়ি 6500 কেন? আচ্ছা, এখানে কথা আছে লিটারের মাপ। ও আচ্ছা, মানে ছোট বড় বাচ্চাদের জুতার দাম ছোট, বড়দের জুতার দাম একটু বেশি, ওইটাই ভাবেন। এটা হচ্ছে আপনার 8 লিটার। ওকে, এই যে আমি দেখাই দিচ্ছি আপনাকে, এটা হচ্ছে 8 লিটার, 85% হচ্ছে আপনার 1600 ওয়াট হবে। 1600 ওয়াট হবে। ওকে, এটা কত লিটার? এটা ওয়াটও বেশি। আর এটা হচ্ছে আপনার 6 লিটার, এটা হচ্ছে আপনার 1200 ওয়াট। ওকে, দুটোই কিন্তু একই ব্র্যান্ডের। এটা কিন্তু ডাবল পট, তাই ডাবল পট, এটাও ডাবল পট, এটাও ডাবল পট। ওকে। আর এখন যেটা নিয়ে কথা বলবো, এই যে ডিজনি ইটালিয়ান ব্র্যান্ড। আচ্ছা,
এইটাও 6500 টাকাই দিতেছি, কিন্তু এখানে একটা মজা আছে ভাই। মজাটা হচ্ছে এই যে ক্রিস্টাল গ্লাস, এইটা তো প্রেসার কুকার খুলে অনেকে রান্না করতে ভয় পায় যে না এটা রান্না দ্রুত হবে কিনা, ঢাকনা কই পাবো আলাদা। এটার সাথে আলাদা ঢাকনা দিয়ে দিয়েছে ক্রিস্টালের, মানে আপনার কারেন্ট চলে গেছে এই পাতিলটা নিয়ে ডাইরেক্ট চলে ভাই। এই যে কাচের ঢাকনা এটা তো ভেঙে দিব। কই ভাঙবে? হ্যাঁ এই যে ফালান, ভাঙলে চলে গেছে। ভাঙবে কেন? আরে ভাই আপনি আসছেন কই, আপনি নিজেই তো বুঝতেছেন না। আচ্ছা, আমার ভিডিও দেখে যে সব জিনিস ভালো হইতে হবে তা তো না। না, প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্ট ব্র্যান্ড তো ভালো। আমি ব্র্যান্ড চলেন দাম দরে চলে আসি, কিনে তো লাভ নাই। আচ্ছা দাম দরে চলে আসি। এই যে দেখেন এটার সাথে আলাদা একটা ঢাকনা দিয়ে দিয়েছে, এই যে এভাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন। যদি তেল নুন দেখে রান্না করতে চান এইভাবে পসিবল ঢাকনা দিয়ে। এটার দাম পড়বে 6500 টাকা। আচ্ছা, এটার সাথে পাতিল থাকবে হচ্ছে আপনার দুইটা, একটা এই যে দুইটা, এই যে 6 লিটার, এটা কিন্তু 6 লিটার, এটাও 1200 ওয়াট, 85% ফাস্টার। আচ্ছা, এবং 16 in 1। 16 in 1 কেন বলছে? রাইস কুকার দরকার নাই, কারি কুকার দরকার নাই, কেকের জন্য নিয়ে দরকার নাই, আলাদা এক্সট্রা লক প্রেসার কুকার দরকার নাই, মানে 16টা আইটেম রে একটার মধ্যে ঢুকাই দিয়েছে কোম্পানি। কত সিস্টেম আপডেট হয়ে গেছে দেখেন। যেমন রোজ অয়েল, টয়োটা দরকার নাই, বুগাটি গাড়িও দরকার নাই, একটা রোজ অয়েল কিনেন, একটার মধ্যে সব আছে। ওকে ওকে। আচ্ছা, এখন চলে আসছে যে মিয়া করে একটু কম দামের মধ্যে, যেটা সাধ্যের মধ্যে সুখ চাইছিলেন। আচ্ছা, এটার দাম দিতেছি কত জানেন? কত? এটার প্রাইস দিতেছি মাত্র 6000 টাকা। কত? মাত্র 6000। এত কম কেন? আরো 300 টাকা ডিসকাউন্ট। কি কইলেন? কত হইছে? 5800। এই যে এটা, এবং এই যে রেড সুইচ, এখন বলতে পারেন ভাই মিয়াকোর দাম দিলেন মাত্র 5800, আবার রেড সুইচের দাম দিতেছেন 6500 টাকা, মানে কি? আচ্ছা, এইটা সাব ব্র্যান্ড এবং এটাও মিয়া করি। এই যে এটা আপনার করার কারণটা হচ্ছে কি, এটা হচ্ছে 6.5 লিটার। ওকে, এটা হচ্ছে 5 লিটার, আর এটা কিন্তু স্টিলের হাড়ি। দেখেন আমি দেখেন। আচ্ছা, 6.5 লিটার কিন্তু ক্যাপাসিটি হবে। এই যে দেখেন এখানে দেখান 6.5। এটা কত? 5 লিটার। 5 লিটার। আচ্ছা, এই যে দেখেন এটা কিন্তু স্টিলের হাড়ি, আবার বলে স্টিলের হাড়িও আছে, এই কারণে দামটা বেশি। কোয়ালিটি এবং দামে ওদিক দিয়ে বাড়ছে। আপনার একটাতে কিছু না কিছু আছে ভাই। একটা কথা বলি আপনাকে, বলেন। পাকিস্তানি একটা ফ্যান, বাংলাদেশি একটা ফ্যান। পাকিস্তানি ফ্যানের মধ্যে কয়েলটা বেশি বাঁধানো হয়, ওজনটা মজবুত হয়, এই জন্য এটার মধ্যে কোয়ালিটিটা একটু বাড়ানো হয়েছে, প্রাইসটা একটু বাড়ানো। আচ্ছা, এটার দাম কত? এটার দাম পড়বে মাত্র 6500 টাকা। এই একটা আছে ফুমা জাপান। আচ্ছা, এই ফুমা জাপান, এটা প্রাইস পড়তেছে কত? মাত্র 5500 টাকা। মাত্র 5500 টাকা। আবার কি ডেলিভারিটাও ফ্রি দিতেছে। এই যে সব চিহ্ন দেওয়া আছে, যদি কেউ না বুঝেন, মাছ দেখে মাছে টিপ দিবেন, মুরগি দেখে মুরগিতে টিপ দিবেন। আবার যারা বেশি বুঝেন, এই যে এখানে সব লেখা আছে, ওখানে জাস্ট ক্লিক করে দিবেন, মেমোরি সেটআপ হিসেবে নিয়ে নিবেন। আর প্রত্যেকটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে, প্রত্যেকটা ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 1 বছর করে কয়েলের গ্যারান্টি দিব। এখন আমার কথা হচ্ছে ভাই, 1 বছরের কয়েলের গ্যারান্টি দিলেন, কোম্পানি যদি না দেয়, আরে ভাই কোম্পানির গুল্লি মারেন, মাল তো কিনতেছেন আমার থেকে, আমি দিতেছি মানে মেমোতে লিখিত থাকতেছে। কোম্পানি না দিলে কি বাসা থেকে এনে দিব? আপনার কি মনে হয় এগুলি মাল আমি বানাই? না, কোম্পানি দিতেছে বিদায় আমি দিতেছি। ও আচ্ছা, 1 বছরের গ্যারান্টি, 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন, এক্সট্রা আরো 2 বছর, 7 বছর টোটাল। আচ্ছা, অর্ডার করতে হলে প্রথমত নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিবেন, এবং এই যে নাম্বারগুলো যে দেওয়া আছে আমাদের এখানে, এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করবেন। এই যে এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশটটা মারেন, স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটা মারার পরে আচ্ছা এখানে দেখাই যে 7টা। আচ্ছা, 7টাই তো আপনি নেবেন না? না, 7টা নেবেন। আচ্ছা, এই যে আপনার এখানে যে দেওয়া আছে না, হ্যাঁ, এইখানে একটা একটা করে স্ক্রিনশট নেন, আপনি একটু সুবিধা করে দেন। আচ্ছা, আপনি একটু সুবিধা করে দেন, আমি আবার লাস্টে দাম বলে দিব। আচ্ছা, এটা কত? একটা করে এটা কত টাকা দাম? প্রাইস দিতেছে হচ্ছে 6500। 6500, 7800, 7800, 6500, 6500, 6500, 6500, 6500, 6500, এটা দাম দিতেছি 5800, 5800, 6500, 6500, এটা কত দিই? 5500 টাকা। একটা ডিসকাউন্ট আরেকটা দিতেছে আপনারা, মিয়াকোর মালে এই মালটা নতুন আসছে তো, এটাতে একটা কোম্পানি ডিসকাউন্ট দিছে। কি ডিসকাউন্ট দিছে জানেন? এটা দিতেছে মাত্র 6000 টাকা, মানে আরো 500 টাকা ডিসকাউন্ট। ভাই এত ডিসকাউন্ট কেন দিতেছে একটু বুঝাই বলে দেই লাস্ট টাইম, যেহেতু ছেড়ে দিব আপনাকে আমি। এই যে প্রোডাক্ট কোয়ালিটি দেখছেন, হ্যাঁ এটা তো খুবই চমৎকার। এই যে এটা উপর থেকে লক, এটা বাংলাদেশে আসছে নতুন, এবং কোন একটা পাতিলের সাথে এটা পাতিলটা মিলবে না। দেখেন এটা কিন্তু প্রচারের জন্য 500 টাকা কম দিছি। এটা ব্যতিক্রম। এটা ব্যতিক্রম কেন? এটা মার্কেটিং এর জন্য, এটা মার্কেটিং এর জন্য। আচ্ছা, 500 টাকা আরো ডিসকাউন্ট দিতেছি। এই 500 টাকা কিন্তু ডিসকাউন্ট বড় কথা না, এটা আপনাকে আমি সম্মান করলাম আপনাকে। আচ্ছা, এবং এটা কিন্তু 15 দিন ব্যাপী থাকবে। ওকে, 15 দিনের অফারে কিন্তু চমৎকার এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ থেকে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন, হাতে নিলেই বুঝতে পারবেন কি প্রোডাক্ট কিনছেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে তো প্রোডাক্ট পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ ইনশাআল্লাহ। আর ওই আরেকটা কথা তো ছেড়ে দিবেন ভাই, আচ্ছা ওই যে অর্ডার করার যে সিস্টেমটা, হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিবেন, ভিডিও কলে আমাকে দেখার দরকার নেই। ভিডিও কলে প্রোডাক্ট দেখেন, যেটা দেখাইছি ওইটা, অথবা এই যে শোরুম দেখেন, হ্যাঁ শোরুমটা দেখেন, শোরুম দেখেন অথবা দোকান দেখে, কিন্তু আমারও তো আর কিনবেন না আপনি, কিনবেন তো প্রোডাক্ট। আচ্ছা ওকে, এটা হচ্ছে মেন আমাদের ইয়া। আপনি প্রোডাক্ট অর্ডার করবেন, সামথিং কিছু টাকা বুকিং করবেন, বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইমন ভাই, আল্লাহ হাফেজ।